মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী নাম কি ছিল? বিষ্ণুপ্রিয়া। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন, তার মূল কারণ কিন্তু নিমাইয়ের হরিনাম প্রচার। তিনি হরিনাম প্রচারে গিয়ে তিনি নিজেকে পাগল হয়ে গেছিলেন, সময় মতন বাড়িতে ফিরে আসতে পারে না। তাই প্রথম স্ত্রী স্বামীর বিরহে চিন্তা করে 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 শুকিয়ে শুকিয়ে মারা যায়। তারপরে দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী যখন বিবাহ করল নিমাইকে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হবার পরে আরও কটা মাস কাটার পরে একদিনকে নিমাই কি করলেন মায়েরা? সন্ন্যাসী হয়ে গেলেন। এইবার আপনারা ভালো করে হিসাবটা দেখুন। নিমাই যেদিনকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সেই দিন নিমাইয়ের বয়স ছিল 24 বছর, এবং তিনি কি মাসে সন্ন্যাসী হয়েছিলেন? সেটা হলো মাঘ মাস। এই যে এটা চৈত্র মাস চলছে, তো এর আগে ছিল ফাল্গুন, আর ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে উনি জন্ম নিয়েছিলেন, দোল পূর্ণিমায়। আর যেদিন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সেটা ছিল মাঘ মাস। সেই মাঘ মাসে তিনি গৃহত্যাগী হয়ে চলে গেলেন। বয়স ছিল তখন ছেলেটার মাত্র 24 বছর। এবার আপনাদের বুঝিয়ে দিই, শুনে নেন। 24 বছর বয়সে নিমাই যখন গৃহত্যাগী হলেন, 24 বছরের পর থেকে 12 বছর তিনি দেশে বিদেশে কাটিয়েছিলেন। আর তারপরে আবার শেষ 12টা বছর তিনি পুরীর মন্দিরে গম্ভীরা নামে একটা ঘর, সেই ঘরের মধ্যে কাটিয়েছিলেন। আপনারা যদি কোনোদিন পুরীর মন্দিরে যান, আমি আপনাদের বলে দিচ্ছি, শুধু জগন্নাথ দেব দর্শন করে বাড়ি চলে আসবেন না। বাঙালি যদি কোনোদিন পুরীধামে যায়, বাঙালির ক্ষেত্রে জগন্নাথ দেব দর্শনের আগে গম্ভীরা দর্শনটা সব থেকে বেশি প্রয়োজনের। কারণ ওই গম্ভীরার মধ্যেই বাংলার যিনি শ্রেষ্ঠ সম্পদ আমার চৈতন্য মহাপ্রভু, তিনি ওই গম্ভীরাতে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 12 বছর ধরে টানা ওই ঘরের মধ্যে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়, এই দুইজনকে বুকে জড়িয়ে ধরে সারা জীবন ধরে তিনি কেঁদেছিলেন। এবং সে কান্না মানে আপনারা ধরে রাখতে পারবেন না। মানুষ যখন বিরহ জ্বালায় পড়ে তখন চোখ বন্ধ করে শুধু কাঁদে, কিন্তু নিমাই যখন ওই গম্ভীরার মধ্যে কেঁদেছিলেন তখন শুধু চোখ থেকে জল নয়, স্বরূপকে যখন সামনে রেখে স্বরূপের বদনের দিকে তাকিয়ে তাকিয়ে যখন নিমাই মাঝে মাঝে কৃষ্ণ বলে বলে কাঁদতেন, মায়েরা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিরহ যতই গভীর হোক না কেন, চোখ গড়িয়ে কিন্তু জল পড়ে, চোখ থেকে জল ঠিকরে যায়, এটা কোনোদিন দেখেছেন? কোনোদিন শোনা যায় না। কিন্তু শেষের 12টা বছর নিমাই যে কান্নাটা কেঁদেছিল সে কান্না দেখতে পারতো না কেউ। এটা অনেকেই আপনারা জানেন না। কখনো স্বরূপের গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদতেন, আর নিমাইয়ের চোখ থেকে বিরহের জলটা পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপের বদনটা ভিজিয়ে দিত। কখনো কখনো রামানন্দ রায়কে সামনে দাঁড়িয়ে হা কৃষ্ণ বললে কাঁদলে চোখের জল ঠিকরে গিয়ে রামানন্দ রায়ের বদন ভেজে যায়। তাহলে একবার মায়েরা চিন্তা করে দেখুন তো, কেমন বিরহ, যে বিরহের জ্বালায় কাঁদতে থাকলে চোখ থেকে জল পিচকারির মতো দূরে চলে যায়। এইভাবে মহাপ্রভু 12টা বছর কেঁদেছিলেন, এবং যে ঘরটির মধ্যে কেঁদেছিলেন আপনাদেরকে আমি এটাই বলতে চাই, সেই ঘর কিন্তু এখনো পুরীর মন্দিরে রয়েছে, যে ঘরটির নাম হলো শ্রী চৈতন্য দেবের গম্ভীরা ধাম। আপনারা সমুদ্রে স্নান করবেন আর জগন্নাথের মন্দিরের দিকে যাবেন, জগন্নাথ মন্দিরের কিছুটা আগে ডান দিকে দেখবেন গম্ভীরা ধাম রয়েছে, যেখানে মহাপ্রভু শেষের 12টা বছর কাটিয়েছিলেন। তাহলে মায়েরা 24 বছর বয়সে সন্ন্যাসী,
আর তারপরে 12টা বছর দেশে বিদেশে, আর তারপরে শেষ 12টা বছর একভাবে পুরীতে থাকা। তাহলে মোট বয়স কত হয়ে গেল? 48। এই 48 বছর বয়স যেদিন নিমাইয়ের হলো, সেদিন তিনি শুধু বাংলা নয়, শুধু উড়িষ্যা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে দিয়ে তিনি জগৎ ছেড়ে বিদায় নিয়েছিলেন। এবং যেদিনকে তিনি বিদায় নিলেন, তার আরো বেশ কিছু বছর বাদ হয়ে যাবার পর এইবার চলো নিমাই চলে যাবার অনেকগুলো বছর পরে যে জায়গায় মহাপ্রভু স্নান করেছিলেন পদ্মা নদীর জলে, ওই জলের ওই পারটা, এইবার ঠিকানাটা বলে দে। এপারে স্নান করেছিলেন, ওই পারটা এখন যদি যান আপনারা বাংলাদেশ দেখতে পাবেন। ওই বাংলাদেশের একটা জায়গা, এখনো গেলে সেই জায়গাটা পাবেন, যে জায়গাটির নাম হলো রাজশাহী জেলা। সেই রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম রয়েছিল, ছোট্ট গ্রাম, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে একটা রাজবাড়ি, সবথেকে বড় আনন্দের কথা এটাই যে সেই রাজবাড়িটা কিন্তু এখনো রয়েছে, যদি কেউ দেখতে পারেন তো দেখতে যেতে পারেন। সেই রাজবাড়ির মধ্যে যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওই কৃষ্ণানন্দ দত্তের যিনি স্ত্রী ছিলেন তার নাম হলো নারায়ণী দেবী। এইবার মায়েরা বলি, তাহলে রাজার স্ত্রী নারায়ণী দেবী দুঃখ তো থাকার কথা নয়। যার স্বামীর টাকা আছে, সোনাদানা আছে, জমি জায়গা আছে, বিষয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি রয়েছে, বলুন সেই স্ত্রীর কি কোনো দুঃখ থাকতে পারে? কিন্তু মায়েরা, কৃষ্ণানন্দ দত্তের স্ত্রীর কোনো কিছুর অভাব ছিল না। একটা জিনিসের অভাব ছিল, তার গর্ভে সন্তান হয়নি। হয়নি মানে কটা বছর কেটে গেল, সন্তান আসেনি। নারায়ণী দেবী ঠিক করে নিলেন, যতদিন না আমার গর্ভে সন্তান আসবে ততদিন রাত দিন ধরে আমি একটা ছোট্ট গোপালকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদব। এই বলে মায়েরা একটা ছোট্ট গোপাল নিয়ে নারায়ণী দেবী রাত দিন ওই গোপালকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে শুধু কান্নাকাটি করেন। কেন কাঁদেন? একটা ছোট্ট ছেলেকে পাবার জন্য। আমরা বাড়িতে গোপালের সেবা করি, কৃষ্ণের সেবা করি, ভগবানকে হাত বাড়িয়ে চায়, কিন্তু নারায়ণী দেবী গোপালকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। আর কি বলছেন জানেন? এইখানটা আপনারা একটু বুঝবেন। ভগবানের কাছে চাইতে গেলে একটু ভাবনা চিন্তা করে চাইবার চেষ্টা করবেন। নারায়ণী দেবী গোপালকে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমার গর্ভে তুমি একটা সন্তান দিয়ে দিও, আমার কোনো কিছুই অভাব নেই, আমার স্বামীর টাকা আছে, সোনাদানা রয়েছে, জমি জায়গা আছে, আমার সব কিছুই রয়েছে, কিন্তু আমার সন্তান হয়নি। হে ঠাকুর, তুমি আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে, ওই ছেলেটি বুড়ো বয়সে আমাদের খেতে দেবে তা নয়। আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে, ওই ছেলেটা রাজ সর্বস্ব সামাল দেবে তা না। ওই ছেলেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যেন শুধু তোমার সেবা দিয়ে যেতে পারে। এই জায়গাটা মায়ের একটু বুঝবেন। নারায়ণী দেবী তো এটা বলতেই পারতো যে আমার এমন একটা ছেলে দাও যে কিনা আমাদের অবর্তমানে রাজা হবে, এটা কিন্তু বলেনি। নারায়ণী দেবী শুধু বললেন আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে সে যেন জন্ম থেকে তোমার সেবা দিয়ে যেতে পারে, আর আমি কিছু চাই না। দেখতে 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 কটা বছর বাদে দেখা গেল নারায়ণী দেবী গর্ভবতী হয়ে উঠলেন। আরো কটা মাস পরে দেখা গেল সেই নারায়ণী দেবীর কোল আলো করে একটা কি সুন্দর ছেলের জন্ম হলো। আদর করে রাজা মশাই সেই ছেলেটির নাম রাখলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি
খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম। কি অপূর্ব শোভা, হরি হরি বল, হরি হরি বল। অপূর্ব শোভা তার অতি মনোরম, ওগো কি অপূর্ব শোভা তার অতি মনোরম। এই কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, তবে জন্মিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমে জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমে জন্মিল কৃষ্ণানন্দের ঘরে। ভাগ্যবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। হরি বল। আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে হরি 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 বল। পুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে, রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে, পুত্র হলো বলে। রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ, বাবা 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 বাবা, রাজামশাইয়ের ছেলে হয়েছে হুমায়রা, রাজামশাইয়ের ছেলে হয়েছে, আনন্দের খবর। কিন্তু একটা কথা বলি, ছেলেটাকে দেখলে পরে কেউ মুখ ঘুরিয়ে নিতে পারছে না, এত মিষ্টি দেখতে হয়েছে। কিন্তু ছেলেটার গায়ের রংটা কিন্তু কেমন না, ফর্সা নয়, মানে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়া যাবে না, কি অপূর্ব মিষ্টি দেখতে তার বদন। কিন্তু গায়ের রংটা ছিল কালো, কৃষ্ণ বর্ণের। তা যখন ওই ছেলেটা জন্ম নিয়েছে, বাবা মনে মনে চিন্তা করে নিল, আমার যেহেতু পুত্র সন্তান হয়েছে, তা আমি বাবা হয়ে যেটা আমি বলতে চাই, এই ছেলেটা যেদিন বড় হবে, আমি ছেলেটাকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ওসবের জন্য চিন্তা করব না। আমার ছেলে ওই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার সব করতে পারে না। আমার ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব, আমার ছেলে শাস্ত্রজ্ঞানের অধিকারী হবে। এই বলে মায়েরা দেখুন, দেখতে 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 নরোত্তমের বয়স হয়ে গেল 5 বছর। আপনাদেরকে আমি মায়েদেরকে একটা বোধ কথা বলি, যাদের বাড়িতে 4-5 বছরের ছেলে মেয়েরা আছেন, ইংলিশ মিডিয়ামে পাঠান, তাতে কোনো দুঃখ নেই। ছেলেকে ইংরেজ তৈরি করুন, অসুবিধে নেই। কিন্তু নিত্যদিন ছেলেকে একবার কোলের কাছে বসিয়ে অন্তত এইটুকু শিক্ষা দিন যে, ওরে খোকা, তুই ডাক্তার হবি, মাস্টার হবি, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যা ইচ্ছে হবি হ, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে শ্রেষ্ঠ ভগবান নিতাই গৌর, তার চরণ থেকে যেন বঞ্চিত হবি না। আজকে আপনি ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখবেন, তারা তাদের প্রতিটি সন্তানদের এই শিক্ষা দেয় যে পড়াশোনা শিখ তো শেখ, তো না শিখবি না শেখ। কিন্তু ওই আরবি ভাষায় আল্লাহর উপাসনা করার জন্য যে বিদ্যা বুদ্ধির দরকার, ওই বিদ্যা বুদ্ধিটা যেন তোর ক্রমশ জেগে যায়। তাহলে এই যে শিক্ষাটা ভগবানকে ডাকতে হবে, এটা যদি প্রতিটি ঘরের প্রতিটি মা বাবার কাছ থেকে কোনো সন্তান শিক্ষা পায়, তাহলে বলবো সেই সন্তান আসল মানুষ হয়ে যাবে। তা না হলে শুধু ছেলেকে টাকার মেশিন বানানোর জন্য ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেবেন, তাহলে ছেলেটা হয়তো বড় অফিসার হবে, কিন্তু বৃদ্ধ বয়সে আপনাকে যে খেতে দেবে এই আশাটা আপনি ছেড়ে দিন, এটা ছেড়ে দিন। আপনি নবদ্বীপে গিয়ে দেখবেন, আমি নিজে স্বয়ং দেখে এসেছিলাম নবদ্বীপ ধামে, 7 বছর, 8 বছর, 10 বছরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, এই যে আমার দুদিকে দুটো বায়েন খোল বাজাচ্ছে না, এগুলো হচ্ছে বড় বড় খোল। নবদ্বীপে দেখবেন ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলায় ঝুলিয়ে বাজানোর জন্য। আমি ওইখানে গিয়ে একদিন দেখে এসেছিলাম, বাঙালি নয়, বিদেশ থেকে কিছু মানুষ এসেছিলেন, যারা তাদের ওই কোলের অল্প বয়সী বাচ্চাগুলোকে এমন শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন
যাদের কোলে ছোট্ট ছোট্ট খোল তৈরি করে দিয়েছে, তারা গলায় খোলগুলোকে ঝুলিয়েছে, তারা মধুর সুরে খোলটাকে বাজাচ্ছে আর মুখে গৌরাঙ্গের নাম গেয়ে যাচ্ছে। সব থেকে আমি দেখে যেটা খুব আনন্দ পেয়েছিলাম, শুধু খোল বাজাচ্ছে গান গাইছে তা নয়, তাদের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বাহ, আস্তে আস্তে আস্তে, বেশ, হরিবোল, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আজকে নিতাই গৌরের নাম করলে সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি বলে, একটুখানি থেকে গেছে, আমার থাকে না, তাও এই সময় থেকে গেছে। অফ করে দাও, ল্যান্ড অফ করে দাও। ছিড়ে যায়নি তো? দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে, রিবাবটা দিয়ে দে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। সবাই বসুন, বসে যান, বসে যান। হরি বল। হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। হরি বল, সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বেশ, এবার যে কথাটা হচ্ছিল সেইখানে চলে যায়। আমাদের নারায়ণী দেবীর একটি সন্তান, নামটা কি ছিল? নামটা হচ্ছে নরোত্তম। ছেলেটার বয়স দেখতে দেখতে 5 বছরে পড়ে গেল। এবার 5 বছরের ছেলে মানে বাবার একটা দায়িত্ব থাকলো কি, যে ছেলেটাকে আর ওই পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে পাঠালে হবে না। যেহেতু 5 বছর গড়িয়ে গিয়ে কটা দিন কাটলো, তাই ছেলেটাকে এবার স্কুলে পাঠানোর চিন্তা করতে হবে। এখনকার দিনে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর তখনকার দিনে গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। তাই এবার ছেলেটাকে গুরুর গৃহে পাঠিয়ে দিচ্ছেন। কোন গুরু? সেই গুরুদেবের নামটা একটু শুনে রাখুন।
যে গুরুদেবের কাছে বাবা ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে পৌঁছে দিলেন, সেই গুরুদেবের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। আচ্ছা বাবা দাঁড়াও, বাবার কি নাম ছিল? দুটো নামের কিন্তু একটু মিল আছে। নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর নরোত্তম যে মাস্টার মশাইয়ের কাছে যাচ্ছেন তিনি হলেন কৃষ্ণ দাস পণ্ডিত। এই নামের একটু তফাৎ, একটু মিল। এইবার ওই কৃষ্ণদাস পণ্ডিতের কাছে নরোত্তমকে বসিয়ে দিয়ে বাবা চলে আসলেন। এবার গুরুদেব নরোত্তমের 5 বছরের বয়স দেখতে পেয়ে কাছে ডেকে নিয়ে বলছে, খোকা, এই খোকা, হ্যাঁ রে নরোত্তম, কাছে আয়, তোর বাবা কি করে রে? তখন নরোত্তম হাত জোড় করে বললেন, গুরুদেব, আমার বাবা একজন রাজামশাই, মানে আপনি বলতে পারেন যে আমি রাজার ছেলে। ও, তুই রাজার ছেলে? তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ বাবা, তুই রাজার ছেলে কি ভিখারির ছেলে ওই বিচার বিশ্লেষণ কিন্তু আমি করে লেখাপড়া শেখাই না। আমার কাছে যে ছেলেরাই আসে তার বাবার কতটা পয়সা আছে এ বিচার করে আমি কাউকে লেখাপড়া শেখাই না। আমার একটা নিয়ম আছে, আমার কাছে লেখাপড়া শিখতে গেলে আমার এই যে ছোট্ট একটা বেদি দেখতে পাচ্ছিস, ওই বেদির ওপরে কিছুক্ষণ হাত জোড় করে দাঁড়াতে হয়, আর ওই বেদির ওপরে দাঁড়িয়ে আমি তাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর দিতে হয়, আর প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস তাহলে তুই আমার কাছে থাকবি, আর যদি উত্তরটি দিতে না পারিস তাহলে তুই হতে পারিস রাজার ছেলে, এক্ষুনি বেরিয়ে যাবে। তখন নরোত্তমের বয়সটা 5, কিন্তু হাত জোড় করে বললেন, বাবা ঠাকুর, তার মানে আপনি আমাকে পরীক্ষা করতে চাইছেন? বলে হ্যাঁ, এক কথাই ঠিক। বলে আচ্ছা বলুন আপনি কি পরীক্ষা দিতে হবে? তখন নরোত্তমকে বলছে, তুমি পরীক্ষা দেবে? তাহলে শুনে রাখো, যেহেতু তোমার 5 বছর বয়স, তাই তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে অ আ ক খ শিখিয়েছেন, তাই আমার কাছে তুমি দাঁড়িয়ে ক খ গ ঘ, তারপরে কি উঙ, চ ছ বর্গীয় জ ঝ ইয়, তারপরে তাহলে এই যে ক খ গ ঘ উঙ বলছে, এই ক খ গ ঘ উঙ দিয়ে একটা কবিতা রচনা করে শোনা। এবার যখনই কবিতা রচনা করে শোনানোর কথা বলেছেন, আসলে মায়েরা 5 বছরের ছেলেকে যদি ক খ দিয়ে কবিতা বলতে বলা হয় সেটা কি খুব ছোটখাটো বিষয়? আপনি বলতে পারবেন যে ক খ দিয়ে কবিতা? দুম করে যদি কেউ প্রশ্ন করে। কিন্তু নরোত্তমকে প্রশ্ন করেছেন, আরে বাবা কবিতা বলার দরকার নেই, আপনি 5 বছরের ছেলেকে শুধু ক দিয়ে একটা শব্দ বলতে বলবেন, ক দিয়ে একটা শব্দ। এই আমার একটা 5 বছরের ছেলে দেখুন ক দিয়ে শব্দ বলতে বলছে, এই খোকা, এই কয়ে কি হয়? দেখলেন? আচ্ছা এতক্ষণ কৃষ্ণ কথা হচ্ছে, ও তো একবার অন্তত বলতে, আচ্ছা যাই হোক, মিনিমাম তো কোকিল বলতে পারতো, কিন্তু ও বেটা বলছে কয়ে কাক। কিন্তু নরোত্তম কিন্তু শব্দ নয়, নরোত্তম ওই কবিতা রচনা করেছেন। যখনই বলেছি ক খ গ ঘ উঙ কবিতা বলতে হবে, নরোত্তম সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে মা বাবাকে একটুখানি স্মরণ করে নিলেন, আর তারপরেই দাঁড়িয়েছিল গুরুদেব। গুরুদেবকে স্মরণ করে নিয়ে কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগ কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, 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 খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে।
হয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে হরিব নাম দেন সর্বজনে হয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া স্বরে গান প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া উচ্চৈস্বরে গান প্রভু জীবের লাগিয়া। দাঁড়াও হে নরোত্তম, এই যে আমাকে তুই এত সুন্দর কঠিন কবিতাটা শোনালে, আচ্ছা বাবা এই কবিতা কি এর আগে তুই কোথাও শুনেছিলে? তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই কবিতা আমাকে এর আগে কেউ শোনায়নি। এটা আমি এখনই আপনার কাছে হৃদয় থেকে সৃষ্টি করে এই কবিতাটা আপনাকে উপহার দিলাম। তখন এইবার গুরুদেব বলছে, ওরে নরোত্তম, আমার জীবনে কত শত শত ছাত্রদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি, সবাইকেই আমি কোনো না কোনো পরীক্ষা আমি করতে চেয়েছি, কিন্তু তোর মতন এইভাবে বলার সাথে সাথে এত সুন্দর কঠিন কবিতা এর আগে কিন্তু আমাকে কেউ শোনায়নি বাবা। হ্যাঁ রে বাবা, একটা কথা বলি, তুই যেহেতু এত সুন্দর একটা কঠিন কবিতা আমাকে শোনালি, তোর মুখের এই শুদ্ধ কবিতা শুনে আমার এটা মনে হলো যে তুই মনে হয় মায়ের গর্ভ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে তুই মহান পণ্ডিত হয়েই জন্ম নিয়েছিস। আমার কাছে শেখানোর মতন কোনো বিদ্যা হতে পারে বলে আমার মনে হয় না। তবে বাবা যখন তোকে পাঠিয়েছে, আমি কথা দিলাম ভেতরে যদি আমার কিছু থাকে, আমি কথা দিলাম তোকে আমি উজাড় করে দিয়ে দেব। এই বলে দেখুন মায়েরা, ছেলেটা লেখাপড়া শিখতে গেলেন 5 বছর বয়সে, আর 12টা মাস কেটে যাবার পরে যেদিন ছেলেটার বয়স হলো 6 বছর, এই 6 বছর বয়সের মধ্যে ওই নরোত্তম কি করে যে পণ্ডিত হয়ে গেল সেটা গুরুদেবও কিন্তু তার হিসাব খুঁজে পেলেন না। হুমা 4খানা বেদ, 6খানা দর্শন কি করে যে নরোত্তম মুখস্থ করে ফেলেছেন এটা গুরুদেব কিন্তু হিসাব করে পারেনি। 6 বছরের মাথায় নরোত্তমকে বলছে, ওরে খোকা, আর আমার কাছে তোকে লেখাপড়া শিখতে হবে না, এইবার তুই একটা কাজ কর, আমাকে যা কিছু দক্ষিণা দেওয়ার দিয়ে তুই বাড়ি চলে যা। তুই বাড়িতে গিয়ে তোর মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি, তারপরে পদ্মা নদীর জলে একবার স্নান করবি। পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, তাই ওনার পদধূলি সেই জলের মধ্যে আজও মিশে রয়েছে। একবারটি পদ্মা নদীকে সেই চরণধূলি চাইবি, আশা করি পদ্মা নদী তোর হৃদয়ে চরণধুলো দেবে। এই বলে নরোত্তম 4 বেদ ষড়দর্শন করি অধ্যায়ন হরি হরি বল। বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন সে যদি আমার গোরা যদি আমার তোমার কারেন্ট মারছে, গান গাওয়া যাবে না। বলছি তো প্রত্যেকটা কারণ তুমি একবার ঠেকাও, ওটা একবার ঠেকাও, মারছে এরকম হয়। যাও জোরে মার। যাও। বাবা তোরা দেখে যা, বাবা মুখে বারবার মারছে, আমারও মারছে, তোরা শুনে যা, দেখে যা, মুখ দিয়ে দেখে যা। হ্যাঁ তোরা বাবা দেখে যা। তুই ঠোঁটটা ঠেকা, ঠোঁট ঠেকাবি তো। দেখালাম তাই তো। চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে,
সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আচ্ছা মায়েরা, এইবার নরোত্তমকে, ছোট্ট ছেলে তো, 6 বছরের ছেলে, মাস্টার মশাই অতি স্নেহের ছলে নরোত্তমকে কোলের মাঝে বসিয়ে নিয়ে বললেন, খোকা রে, আমি তোকে একটা কথাই শিক্ষা দিয়ে দিচ্ছি,